আচ্ছা, তো আমরা আজকে এখান থেকে এই কনফিগারেশনটা করি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাইক্রোটিক রাউটার, আর এখানে এই মাইক্রোটিক রাউটারের নাম দিলাম এখানে আইএসপি। এই আইএসপির নাম হচ্ছে অগ্নি, আর এই আইএসপিটা হচ্ছে ম্যাঙ্গো, আর এটা হচ্ছে আমাদের অফিস। তো অফিসের থেকে আবার কি হচ্ছে, এই পিসি আর এই পিসি টুর মধ্যে আইপি আসবে। কিন্তু আমাদের যে আইপি আসবে, আমাদের এইখানে দেখেন এই অফিসের মধ্যে দুই দিক থেকে ডিএসসিপি ক্লায়েন্ট হয়ে সে আইপি নিচ্ছে, কিন্তু ইন্টারনেট কিন্তু দুই দিক থেকে আসতেছে, এই দিক থেকেও আসতেছে, এই দিক থেকেও। এই দুই দিক থেকে যে আসতেছে, আসার পরে তো তার কাছে কি করতে হবে, এখানে ব্যাকআপ একটা থাকবে, একটা এই যে প্রাইমারি রাউটার একটা, আর একটা হচ্ছে এখানে ব্যাকআপ রাউটার। তো আমরা প্রথমে এই কাজটা দেখি। আমরা প্রথমে কি করব, প্রথমে এই মাইক্রোটিক রাউটারে ঢুকবো। ঢোকার জন্য ঢুকলাম এই যে। আচ্ছা, আমি একটু ছোট করে নেই। ঢুকলাম মাইক্রোটিক রাউটারে, ঢুকলাম। ঢোকার পরে আমি একটু পাসওয়ার্ডটা দিলাম, এটা পাস, হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমি এটার মধ্যে ইন্টারনেট আনি, আইপি অ্যাড প্রিন্ট। আইপি অ্যাড প্রিন্ট লিখলে কি হয়, জিএনএস3 এর মধ্যে কি অটোমেটিক আইপি চলে আসে। এখন তার ইথার 1 দিয়ে মাইক্রোটিক রাউটার 1 এর মধ্যে আইপি আসছে, তা আমি ইথার 2 আর 3 এর মধ্যে কি করব, আইপি বসাই। আইপি অ্যাড অ্যাড অ্যাড্রেস। আচ্ছা, এখানে আমরা ইথার 2 তে আগে একটু বসাবো। ইথার 2 তে 20.20.20.20.1/24 এটা বসাইলাম। আর ইন্টারফেস কত দিব, ইন্টারফেস হচ্ছে আমার ইথার টু দিলাম, এন্টার। আচ্ছা, তো একইভাবে আমি এখানে আইপি কত দিব, ইথার 3 এর মধ্যে। এখন ইথার 3 এর মধ্যে আইপি কত দিব, 10 ডট, তো আমি এগুলো কেটে দিই, 10 ডট 10.10.1। আচ্ছা, তো ইথার 2 এর মধ্যে আইপি দিলাম, ইথার 3 এর মধ্যে এটা দিলাম। ইথার 2 আর 3 এর মধ্যে আইপি বসানোর কাজ শেষ আমার। এখন আমি আইপি বসানোর যে একটু দেখি, আইপি অ্যাড্রেস প্রিন্ট। এই যে আমার আইপি বসানো হয়ে গেছে। তো আমার আইপি বসানো হয়ে গেছে, এখানে একটা আইপি সে ডিসিপি ক্লায়েন্ট হয়ে নিয়েছে, আর দুইটা আইপি আমি বসাইছি। এখন কি করব, এখানে সার্ভার তৈরি করব, ডিসিপি সার্ভার, আইপি ডিসিপি সার্ভার। কোন পোর্টে সার্ভার সেটআপ। এখন কোন পোর্টে করতেছি আমি এটা, ইথার 2 এর মধ্যে, ইথার 2 ই2। তারপর কি করব, এখানে এন্টার এন্টার। আচ্ছা, ইথার 2 এর মধ্যে আমি সার্ভার তৈরি করে ফেলছি, ইথার 3 এর মধ্যে এখন করব, ইথার 3 এর মধ্যে করি আইপি। আচ্ছা, আমরা আগের কমান্ডটা দেই, আর শুধু এখানে ইন্টারফেসের জায়গায় ইথার 3 হবে, ইথার 3। তা আমি দুইটা সার্ভার তৈরি করলাম। এখন সার্ভার দুইটা তৈরি করার পরে এখানে নেট তৈরি করতে হবে, আইপি ফায়ারওয়াল নেট অ্যাড চেইন। চেইন হচ্ছে সোর্স নেট, তারপর অ্যাকশন মাস্কিউরেট ডিজেবল নো। আচ্ছা, তো আমার নেট তৈরি করা শেষ। এখন আমি যাব এই অগ্নি রাউটারে। এই অগ্নি আইএসপির মধ্যে গেলাম, যাওয়ার পরে এখন আমি অগ্নি আইএসপিতে ঢুকি, নিউ পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে এখন আমি আইপি, এখানে কি করছিলাম, ডিসিপি সার্ভার, তো সে ক্লায়েন্ট হয়ে নিবে আইপি অ্যাড। আর আমরা জানি এখানে জিএনএস3 এর মধ্যে অটোমেটিক নিয়ে নিছে, ও নিয়ে নিছে। এখন ম্যাঙ্গোর মধ্যে ঢুকে দিই, ম্যাঙ্গোর মধ্যে কি হয়েছে, 1 2 3 1 2 3 4 আইপি অ্যাড প্রিন্ট অ্যাড্রেস প্রিন্ট। তো এখানে সেও নিয়ে নিছে। আচ্ছা, তো আমাদের এখানে আইপি পাইছি। এখন আমরা অপর পোর্টের মধ্যে ডিএসসিপি সার্ভার তৈরি করব, এই যে ইথার 2 এর মধ্যে। ইথার 2 কোথায়, অগ্নি রাউটারের ইথার 2। তো এর জন্য আমার একটা আইপি বসাতে হবে, আইপি অ্যাড্রেস অ্যাড, তারপর এখানে অ্যাড্রেস কত, 192.168.
2.1/24। তারপর ইন্টারফেস কত আমার, ইন্টারফেস ইথার 2, ইথার 2তে বসাইলাম। বসানোর পরে এখানে ডিএসসিপি সার্ভার তৈরি করি, আইপি ডিএসসিপি সার্ভার সেটআপ, আইপি ডিএসসিপি সার্ভার সেটআপ। তারপর সার্ভার এখানে কোন পোর্টে করতেছি, ইথার 2তে, এখানে শেষ, এখানে সার্ভার তৈরি করা শেষ। এখন এখানেও নেট তৈরি করবো আমরা। নেটটা করি আইপি ফায়ারওয়াল নেট অ্যাড, তারপর কি করতে হবে আমার, চেইন সোর্স নেট, তারপর অ্যাকশন মাস্কিউরেট ডিসেবল নো। আচ্ছা, এখন আমি কি করব, এটার মধ্যে আবার একইভাবে নেট পর্যন্ত যাব। আগে আইপি বসাবো, ডিসিপি সার্ভার করব, নেট করব, আইপি অ্যাড। আমরা এখন কোথায় আছি, এই যে ম্যাঙ্গোর মধ্যে, ম্যাঙ্গো আইএসপির মধ্যে, ম্যাঙ্গো আইএসপির মধ্যে করি আইপি অ্যাড অ্যাড্রেস কত আমার 192.168. তারপর কি আছে 3.2.3.1/24। তারপর কি ইন্টারফেস, ইন্টারফেস কোন ইন্টারফেস, ইথার 2 দিলাম। এখন আমি কি করব, ডিসিপি সার্ভার আইপি ডিসিপি সার্ভার সেটআপ, তারপর কোন ইন্টারফেস, ইথার 2তে। তো আমার সার্ভার তৈরি করা শেষ। এখানেও আমি কি করব, নেট তৈরি করব। আমি এখন ম্যাঙ্গো রাউটারে নেট তৈরি করতেছি, আইপি ফায়ারওয়াল নেট, তারপর অ্যাড চেইন সোর্স নেট অ্যাকশন মাস্কিউরেট ডিসেবল নো, ডিসেবল নো। নেট করা শেষ। এখন আমি কোন রাউটারে যাব, এখন আমার কাজ হচ্ছে এই অফিস রাউটার, অফিস রাউটারে যাই আমি, আমরা এখন অফিস রাউটারে আসি। তো আমি এটার আইডেন্টিটিটা চেঞ্জ করি, সিস্টেম, তারপর কোথায় যাব, আইডেন্টিটি, এখানে দিলাম অফিস, OFFICE অফিস। তো অফিস রাউটারে গেলাম, যাওয়ার পর এখন কি করব, আইপি বসাবো। ডিসিপি ক্লায়েন্ট হয়ে সে আইপি নিবে, ইথার 1 দিয়েও নিবে, ইথার 2 দিয়েও নিবে, আর ইথার 3 মধ্যে ডিসিপি সার্ভার করব আমরা। এখন করি আইপি অ্যাড্রেস, তারপর কি আইপি অ্যাড্রেস অ্যাড, তারপর অ্যাড করি। আচ্ছা, তো আমরা ক্লায়েন্ট হয়ে নিচ্ছি, তো অ্যাড করতে হবে না, আমরা আইপি ডিসিপি ক্লায়েন্টে যাব, তারপর অ্যাড, তারপর কোন পোর্ট, ইথার 1, অ্যাপ্লাই, ওকে। ইথার 1-এ দেখি আইপি পাই কিনা, আইপি পেয়েছে। তারপর আমরা কি করব, আইপি আবার ক্লায়েন্ট করব 2-র মধ্যে, আই ডিসিপি ক্লায়েন্ট অ্যাড, তারপর ইথার 2, এখন ইথার 2-র মধ্যে ক্লায়েন্ট হয়ে সে আইপি নেবে। তো ইথার 2-র মধ্যেও সে ক্লায়েন্ট হয়ে আইপি নিয়েছে। এখন আমি কি করব, ইথার 2 ইথার 3-র মধ্যে একটা ডিসিপি সার্ভার করব। এর জন্য আগে আইপি বসাতে হবে, আইপি অ্যাড্রেস অ্যাড, তারপর ইথার 3-র মধ্যে আইপি বসাবো হচ্ছে 192.168.4.1/24। তারপর আমি কি করব, এখানে ইথার 3 অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, এখানে আমি কি করতেছিলাম, এই রাউটারের ক্ষেত্রে রিডান্ডেন্সি, মানে এই রাউটারে এই পোর্টটা যদি আমাদের ডাউন থাকে, ব্যাকআপ হিসেবে সে এটা ইউজ করবে, আবার অটোমেটিক এটাকে ইউজ করবে। তো এটার জন্য আমরা প্রথমে এখানে করতে হবে আমাদের, আগে দেখি এটার মধ্যে আমাদের পিং পাই কিনা গুগল পে। আচ্ছা, তো আমরা এখানে আইপি বসেছি। আচ্ছা, সার্ভারটা তৈরি করা হয়নি, সার্ভারটা তৈরি করে ফেলি, সেটআপ ইথার 3-র মধ্যে গেলাম, নেক্সট, শেষ।
আমার সার্ভার তৈরি করেছে, দেখি এখানে আইপি আসছে কিনা। একটা কাজ করি, ফায়ারওয়াল এটার মধ্যে পরে রাখি, মাস্কিউলেট মাস্কিউলেট নেট নোড টার্মিনাল অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন। আচ্ছা, তো আমরা পিং করি, পিং google.com, পাবেন, হ্যাঁ পাচ্ছি। তো আচ্ছা দেখি কোন পোর্ট দিয়ে পাচ্ছে, ট্রেস google.com, এই কোন রাউটার দিয়ে যাচ্ছে আমরা দেখি। এখানে তো আমার দুইটা রাউটার থেকে ইন্টারনেট আসছে। আচ্ছা আমার কমান্ডটা বলছি, আচ্ছা এইরকম কোনো কমান্ড নেই এখানে। আচ্ছা, এখানে দেখি আগে রাউট ম্যাপটা দেখি আমরা, আইপি রাউটস রাউটস আইপি রাউটস। দেখেন এখানে দুইটা রাউট, ভালো করে লক্ষ্য করলে এখানে এই দুইটা রাউট, এই যে একটা রাউট আর একটা, দুইটা অটোমেটিক রাউট তৈরি হয়ে আছে। দুইটারই আমার কি ডিফল্ট অবস্থায় এখানে আছে কি ডিস্টেন্স 1। তা আমি যদি চাই যে এটা প্রাইমারি হবে আর এখানে আরেকটা, এখানে এটা হবে সেকেন্ডারি, তো এর জন্য আমাকে কি করতে হবে দেখেন, সে অগ্নিটাকে প্রাইমারি নিবে আর এখানে ম্যাঙ্গোটাকে সে সেকেন্ডারি হিসেবে ইউজ করবে। আচ্ছা, তো আমরা পিসির মধ্যে প্রথমে যাই, গিয়ে আমরা ডিসিপি করে আইপি নেই, আইপি ডিসিপি ডিসিপি আইপি ডিসিপি, সেও আইপি পাইছে, সেও আইপি পাইছে। এখন দুইটার মধ্যেই আইপি পাইছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন এইখান থেকে আমি পিং করি, দেখি তো পিং পাই কিনা, পিং google.com। এখন এই পিসিটা কোন দিক থেকে, আচ্ছা পাচ্ছে, এখন এই পিসিটা কোন দিক থেকে পাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এইখানে ট্রেসটা দিতে হবে, আমি বলে ওইখানে ট্রেস google.com, সে প্রথমে গেছে কোন রাউটারে, 168.4.1, তো এখানে 4.1 হচ্ছে এটা, তারপর এখানে আসলো, তারপর 3.1, তার মানে সে প্রথমে 3.1-এ গেছে। আমি চাই এখানে 3.1-এ গেছে, সে প্রথমে 3.1-এ গেছে, এটার মধ্যে গেছে, তারপর কোথায় গেছে 20.1 এটার মধ্যে গেছে। আচ্ছা, তো তারপর কোথায় গেছে এই যে, আচ্ছা তো আমি চাচ্ছি এখানে এই রাউটারটা হচ্ছে প্রাইমারি, মানে এই অগ্নি রাউটারটা হচ্ছে প্রাইমারি রাউটার, প্রাইমারি, আর এই রাউটারটা হচ্ছে ম্যাঙ্গো রাউটারটা হচ্ছে কি সেকেন্ডারি। এই সেকেন্ডারি রাউটার আর এটাকে প্রাইমারি রাউটার বানানোর জন্য রাউট ম্যাপ করতে হবে। দেখি আমরা রাউট ম্যাপটা কীভাবে করি। আমরা এর জন্য আমরা এই অফিস রাউটারে ঢুকার পরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে আমরা ডিফল্ট গেটওয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে কি করব আমরা প্রথমে কোথায় গেছি আইপি, তারপর রাউটস, এই যে এইখানে আসবো, আইপি রাউটসে ক্লিক করলে এখানে আসবো, তারপর আমরা একটা রাউট অ্যাড করব। তো এখানে আমরা ডিফল্ট গেটওয়ে বসাই। ডিফল্ট গেটওয়ে প্রথমে আমরা ইথার 2-কে আমরা কি প্রাইমারি দেবো, তো ইথার 2 এর গেটওয়েটা বসাবো 192.168.2.1, এটা দিলাম। দেওয়ার পরে এখন কি করব, এইখানে ডিস্টেন্স 1-ই রাখবো। 1 রাখার পরে আরেকটা কি করবো, এখানে মেইন আছে, সব ঠিক রাখবো, ডিফল্টই রাখবো।
এখানে ডিস্টেন্সটা 1 দিব, অ্যাপ্লাই ওকে। এটা কোথায় তৈরি করলাম, এখানে আরেকটা করবো, এই যে আমরা এখানে নিজেরা তৈরি করলে এটা আর এখানে এখানে আসে এইগুলো। তো আমি আগেরগুলো ডিলিট করে দিই, আগেরগুলো ডিলিট করে দিই, এই যে এখানে এটা দিলাম। আরেকটা তৈরি করব কোন পাশের জন্য, এই যে এই পাশের জন্য, এই পাশের ম্যাঙ্গো রাউটারের জন্য তৈরি করি। এখন আবার ওইটার গেটওয়ে দিব 192.168.3.1। এটা এইটার গেটওয়ে দেওয়ার পরে আমার এখানে ডিস্টেন্সটা আমরা প্রাইমারি যাকে দিব তার ডিস্টেন্স কমিয়ে দিব, আর এখানে ডিস্টেন্সের উপর রাউট ম্যাপ করতে হয়। আর এখানে কি দিব, এখানে দিব 10, এর আগেরটা 1 দিছিলাম আর এখানে 10। তো 10 দিলে ডিস্টেন্স বেড়ে যাবে আর এটা সেকেন্ডারি হয়ে যাবে অটোমেটিক। তো আমি এখানে অ্যাপ্লাই ওকে, আর কিছু করতে হবে স্ট্যাটিক। দেখেন এখন আমার এখন যদি আমি রাউট ম্যাপ করি, দেখি একটু আমরা রাউট ম্যাপ করা শেষ। এখন আমরা ট্রেস করি। আচ্ছা এখন আমরা ট্রেস করে দেখি আগে সে কোন দিক দিয়ে যাচ্ছে। এখন ট্রেস করলে কি হচ্ছে, এখন এই যে আমাদের প্রাইমারি রাউটার এটা দিয়ে যাচ্ছে। এখন যে এখানে প্রাইমারি রাউটার দিয়ে যাচ্ছে, যদি আমি এক কাজ করি যে এখন আমি এখানে পোর্টটা অফ করে দিই, ইন্টারফেসে ঢুকলাম, আমি এই রাউটারের ইথার 1টা আমি অফ করে দিব, এই রাউটারের 1টা অফ করে দিলাম। আমার কথা হচ্ছে আমি যখন অন করব আবার সে এইটাতে যাবে। দেখি এখন, আচ্ছা আমি বের হয়ে গেছি, আচ্ছা পরে এটা ঢুকবো। আগে এখন প্রেস করে দেখি এখন কোন দিকে যাচ্ছে। এই আমার নেটও আছে, তারপর কি কোন দিকে যাচ্ছে, এখন 3 দিয়ে ব্যাকআপ হিসেবে সে এটাকে ইউজ করতেছে। কিন্তু সে যে ব্যাকআপ হিসেবে এটা ইউজ করতেছে, আমি মনে করেন এটাকে আবার ঠিক করলাম, আমার এই রাউটারটা নষ্ট ছিল আবার ঠিক করলাম। দেখি এখন সে ওই রাউটার দিয়ে আবার যায় কিনা অটোমেটিক। তো আমি আগে ঢুকি, কানেক্ট, আমার তো পাসওয়ার্ড দেওয়া, পাসওয়ার্ডটা দিয়ে আমি কানেক্ট। আচ্ছা ঢুকলাম, ঢুকার পরে এখন আমি একটু দেখি যে আমার এই পোর্টটাকে আপ করে, এই যে পোর্টটা কিন্তু আমি ইথার 1টাকে আপ করে দিছি। কোনটা, এই যে ইথার 1, এইটা আপ করার পরে এখন কি পরিস্থিতি দেখি আমি, সে আবার সেই পোর্টটাকে প্রাইমারি নেই কিনা। এই যে দেখেন আবার এই যে 2.1 দিয়ে যাচ্ছে, এটা দিয়ে অগ্নি রাউটার দিয়ে। তার মানে কি সেই যে সে অগ্নি রাউটারকে প্রাইমারি হিসেবে সবসময় রাখবে যখন সে আপ থাকবে। তো আমরা এরকম ভাবে আমরা এইখানে ব্যাকআপ একটাকে প্রাইমারি আর একটা সেকেন্ডারি রেখে ব্যাকআপ হিসেবে ইউজ করতে পারি। হ্যাঁ দেখেন এখন আমরা তো এটা দেখলাম রাউট ম্যাপের কাজটা। এটা কোথায় দেখছি রাউট ম্যাপের কাজটা, মাইক্রোটিক রাউটারে। এখন আমাদের কাজ কি, এখন আমরা দেখব যে এই অগ্নি রাউটার, মানে এই অগ্নি রাউটার দিয়ে সে যাবে, যাবে তো ঠিক আছে, কিন্তু যখন সে যাবে কি এই ম্যাঙ্গো রাউটার, কিন্তু সে যখন এই ম্যাঙ্গো রাউটার অফ পাবে তখন কি করবে, এই ম্যাঙ্গো রাউটার এইখান থেকে এই পিসি 2ও যাবে এই অগ্নি রাউটার দিয়ে, আর পিসি 1ও এটা। তো আমরা এই কাজটা দেখি একটু, এই গ্রুপ পলিসিটা আমরা দেখি, গ্রুপ পলিসির কাজটা কিভাবে করতে হয়। এর জন্য আমাকে যেতে হবে, আচ্ছা তো দেখেন আমরা এখন যাব এই অফিস রাউটারে যাই, অফিস রাউটারে গেলাম, যাওয়ার পরে আচ্ছা এখানে এটার মধ্যে আইপি পাইছি কিন্তু 254, আর এটার মধ্যে দেখি একটু এই পিসি 1 এর মধ্যে আমাদের আইপি, আচ্ছা আমরা আইপিটা একটু দেখি, আইপি সে পাইছে 254, আর সে কত পাইছে দেখি, সে 253। তো ঠিক আছে, সে এই আইপি গুলো পাইছে। এখন আমি ঢুকলাম, কোথায় ঢুকছি, এই যে অফিস রাউটারে। ঢুকার পরে এখন কি করব আমি, এখানে প্রথমেই যাব আমি, এখান থেকে আমার কি করতে হবে, এই যে ফায়ারওয়ালে যাব, আমরা ফায়ারওয়ালে ঢুকি, আইপি ফায়ারওয়ালে যাওয়ার পরে এখন কোথায় যাব আমি, অ্যাড্রেস লিস্টে গিয়ে আমরা দুইটা লিস্ট তৈরি করব, কার জন্য, অগ্নি আইএসপির জন্য আর হচ্ছে ম্যাঙ্গো আইএসপি। তো আমি অগ্নি আইএসপি সে ইউজ করবে কে, অগ্নি আইএসপি কে ইউজ করবে হচ্ছে এখানে পিসি 1টা ইউজ করবে অগ্নি আইএসপি প্রাইমারি হিসেবে কিন্তু ইউজ করবে সে কোনটা, অগ্নি আইএসপি। আচ্ছা
তো আমার আগেরটাই এটা কেটে দেই। এই যে অগ্নি আইএসপি ইউজ করবে, সে প্রাইমারি হিসেবে ইউজ করবে এই অগ্নি আইএসপিকে, আর সে প্রাইমারি হিসেবে ইউজ করবে এই ম্যাঙ্গো আইএসপিকে। আর যখন সে অফ থাকবে তখন সে এই যে পিসি টুটা ইউজ করবে অগ্নি আইএসপিকে। তো আমার এখানে আর সেকেন্ডারি, আচ্ছা সেকেন্ডারি হিসেবে এই অগ্নিকে আমি এটাকে ডুপ্লিকেট করি, এখানে ও সেকেন্ডারি হিসেবে ব্যবহার করবে ম্যাঙ্গোকে। আর প্রাইমারিটা আমি আরেকটা ডুপ্লিকেট করি, প্রাইমারিটা কি সে এই যে সে ইউজ করবে ম্যাঙ্গো ইউজ করবে প্রাইমারি হিসেবে, আর পিসি ওয়ান প্রাইমারি হিসেবে ইউজ করবে অগ্নিকে। যখন অফ থাকবে অগ্নি তখন সেকেন্ডারি হিসাবে এই পিসি ওয়ানটা ম্যাঙ্গো রাউটারটিকে ম্যাঙ্গো আইএসপিকে ইউজ করবে। আচ্ছা দেখি আমরা এর জন্য আমাকে কি করতে হবে। দেখেন আমরা কোথায় যাব, অফিস রাউটারের মধ্যে, অফিস রাউটারে ঢুকলাম, ঢুকার পরে এখন কোথায় যাব আমরা, এই যে এখান থেকে আইপি ফায়ারওয়াল, তারপর অ্যাড্রেস লিস্ট। এখানে যাওয়ার পরে আমি কোথায় যাব, এই যে এখানে একটা লিস্টের নাম দিব অগ্নি আইএসপি, তারপর এখানে অ্যাড্রেসটা দিব, মানে কার অ্যাড্রেস দিব, যে পিসিটার জন্য সে এখানে কি মানে প্রাইমারি সেটা দিব। আমরা 192.168.4. কত আছে 254, এটা দেওয়ার পরে আমরা কি করব /20, আচ্ছা এখানে /24 দিতে হবে না, হ্যাঁ দিতে হবে না, কারণ যখন আমরা একটা নেটওয়ার্ক দিব তখন এই যে মনে করলাম যে এই নেটওয়ার্কে যা আছে সব এখানে এটাকে প্রাইমারি হিসেবে ইউজ করবে, তখন নেটওয়ার্ক ইউজ করলে আমাদের সাবনেটটা দিতে হয়। আর যদি আমরা নেটওয়ার্ক শুধু একটা স্পেসিফিকভাবে একটা পিসিকে ইউজ করি তখন আমাদের নেটওয়ার্ক দিতে হয় না। তো আমরা অ্যাপ্লাই ওকে দিলাম। একইভাবে আরেকটা নিব ম্যাঙ্গোর জন্য, লিস্টে দিব ম্যাঙ্গো MANGO ম্যাঙ্গো আইএসপি, ম্যাঙ্গো আইএসপি সে ইউজ করবে ম্যাঙ্গো আইএসপি কে প্রাইমারি হিসেবে ইউজ করবে পিসি টুর আইপি কত আমার 192.168. কত আছে 4.253, আচ্ছা 253। তারপর আমি অ্যাপ্লাই ওকে দিই, শেষ। তা আমার কাজ কতটুকু শেষ হলো, অ্যাড্রেস লিস্ট তৈরি করছি। এখন দেখেন অ্যাড্রেস লিস্ট তৈরি করার পরে এখান থেকে এই যে ম্যাঙ্গেল এই ম্যাঙ্গেলে যাবেন, যাওয়ার পরে অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে চেনের মধ্যে পি রাউটিং রাখবেন, রাখার পরে আচ্ছা আমরা কোথায় গেছি আবার দেখি একটু। এখান থেকে অ্যাড্রেস লিস্ট করার পরে আমরা মেঙ্গেলে গেলাম, মেঙ্গেলে যাওয়ার পরে আমরা কি করব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে এখানে পি রাউটিংই রাখবেন। এখানে আরও অনেক কিছু আছে, আমরা এখানে পি রাউটিংই রাখলাম। রাখার পরে এখানে আমরা সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন অ্যাড্রেস আছে, তো এখানে আমরা দিব কোথায় গেল, এই যে এখানে আমরা দেব সোর্স অ্যাড্রেস লিস্ট। এখানে গিয়ে আমরা কাকে দেখিয়ে দেব, এই যে এখানে অগ্নি আইএসপিকে আমরা দেখিয়ে দিব। তো প্রথমে অগ্নি আইএসপির জন্য করি, তারপর এখানে আর কিছু আছে, আর কিছু নেই। তারপর এখান থেকে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে আর কিছু আছে নেই। তারপর এক্সট্রার মধ্যে অ্যাকশন, তারপর যাব অ্যাকশনে। জেনারেলে আমরা এখানে পি রাউটিং আর এখানে দেখিয়ে দিব কি অগ্নি আইএসপি একবার দেখাবো, তারপর মেঘনা। আচ্ছা এখানে অ্যাকশনে যাব, অ্যাকশনে যাওয়ার পরে এখান থেকে আমি কোনটা সিলেক্ট করব, মার্ক রাউটিং, এই যে মার্ক রাউটিং এটাকে সিলেক্ট করার পরে এখানে দেখুন মেইন, তো এখানে নিউ রাউটিং মার্ক, এখানে আমার আগের ভার্সনের নাম দেওয়া যেত, এখন দেওয়া যাচ্ছে না। তো এই না দেওয়া গেলে আপনারা কি করবেন, আইপিতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যাবেন আচ্ছা এখানে আইপিতে না, রাউটিংয়ে যাবেন। রাউটিংয়ে যাওয়ার পরে এই যে এখান থেকে রাউটিংয়ে গেলাম, রাউটিংয়ে যাওয়ার পরে টেবিলে ক্লিক করবেন। এখান থেকে টেবিল আপনি তৈরি করতে পারেন, এখানে মেন টেবিলটা আছে যেহেতু এখানে শো করতেছে। তো আমি এখানে আরেকটা টেবিল তৈরি করি, এখানে একটা না আরও দুইটা করবো আমি। একটা অগ্নির জন্য, অগ্নি আরেকটা দিলাম। আচ্ছা এখানে FIB এটাকে চালু করে দিবেন, দেওয়ার পর অ্যাপ্লাই ওকে। তারপর কি করতে হবে, আরেকটা অ্যাড করবেন, তারপর ম্যাঙ্গো ম্যাঙ্গো দেওয়ার পরে এখান থেকে এটাকেও চালু করে দিবেন, অ্যাপ্লাই ওকে। তো আমরা এখানে দুইটা টেবিল কিন্তু তৈরি করে দিছি, হ্যাঁ। তারপর এখন কি করব, এখন আমি এখান থেকে টেবিলটা এই যে দেখেন শো করতেছে,
তো আমি দুইটা টেবিল তৈরি করার পরে এখানে শো করবে। তো অগ্নিতে আমি ক্লিক করলাম। অগ্নিতে ক্লিক করার কারণ কি, অগ্নিতে ক্লিক করার কারণ হচ্ছে এখানে এই যে সোর্স অ্যাড্রেস অগ্নি আইএসপি। তো এখান থেকে অ্যাকশনে গিয়ে আমি মার্ক রাউটিং আর অগ্নিতে সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে। আরেকটা করি আমি, তার জন্য করব এখন আরেকটা জেনারেলে গেলাম, পি রাউটিংয়ে রাখলাম, সোর্স অ্যাড্রেস লিস্টে এখন ম্যাঙ্গোতে যাব, ম্যাঙ্গো আইএসপি, তারপর অ্যাকশন, এখান থেকে অ্যাকশন হচ্ছে অ্যাকশন মার্ক হয়ে গেল, মার্ক রাউটিং, তারপর এখান থেকে আমি ম্যাঙ্গোকে সিলেক্ট করব, অ্যাপ্লাই ওকে। তো আমার এখান থেকে ম্যাঙ্গেলের দুইটা আমরা ম্যাঙ্গেল তৈরি করছি। তারপর আমি এখন কোথায় যাব, এখন আমার কাজ হচ্ছে এই যে রাউট লিস্ট। রাউট লিস্ট কোথায় পাবো, আইপি আইপি এখান থেকে কোথায়, এই যে রাউটস গেলে এই যে রাউট লিস্ট, এখানে যাওয়ার পরে এখন কি করবো আমি, এখান থেকে আমরা অগ্নির জন্য প্রথমে তৈরি করি। এখানে কি করব, এটাকে আচ্ছা এগুলো আছে ডিফল্ট ভাবে, এগুলো থাক। তারপর এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আমি কি দিব, গেটওয়ে। কার জন্য গেটওয়ে, এটা হচ্ছে অগ্নির জন্য। তো 100 পিসি 1 যাবে এই রাস্তা দিয়ে পিসি 1। তো এখানে দিয়ে দিলাম 168.2.1। দেওয়ার পরে এখানে ডিস্টেন্স, এইখানে ডিস্টেন্স হবে, এখানে ডিস্টেন্স আমি দিয়ে দিলাম 10। আচ্ছা আমরা আগেরগুলো কেটে দিই, কেটে দিয়ে নতুনভাবে আমরা তৈরি করব। এগুলো আমরা কেটে দিলাম, এখানে যা আছে সব কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমরা রাউটিং নতুনভাবে তৈরি করব। আমরা ডিফল্টভাবে প্রথমে একটি করে তৈরি করব। আচ্ছা ডিফল্টভাবে এখানে দিতে না দিলেও চলে, 1 1 দিয়ে দিলাম। আচ্ছা এখানে দিলে এই যে দেখেন আমরা শুধু এখানে অ্যাড, তারপর এখানে 192.168. তারপর 2.1, তারপর আমাদের আর কিছু করতে হবে না। এখান থেকে শুধু মেইন এই যে রাউটিং টেবিল, এখান থেকে মেইনটাকে আমরা কি করব, অগ্নিতে দিব। তো অগ্নিতে দেওয়ার পর অ্যাপ্লাই ওকে। আচ্ছা আরেকটা তৈরি করব, এখান থেকে গেটওয়ে দিব 192.168. তারপর কোথায় কি দিব, তারপর দিব এখানে 2.1 দিছি, তারপর 3.1 আমরা ম্যাঙ্গো রাউটারকে দিলাম। দেওয়ার পর এখান থেকে রাউটিং টেবিলে সিলেক্ট করব, কি রাউটিং টেবিলে সিলেক্ট করে দিব এখান থেকে ম্যাঙ্গো। আচ্ছা তো এখান থেকে দিব তো পিং। আচ্ছা দেখেন এখান থেকে পিং অপশনটিকে চালু করতে হবে, পিং না দিলে তো আমরা এখান থেকে গেটওয়েটাকে সে কন্টিনিউয়াস পিং করতে থাকবে যদি আমরা এখানে পিং দিই। পিংটা দিয়ে দিব, হ্যাঁ অ্যাপ্লাই ওকে। আর এখানে 2.1 মধ্যে আছে, এখানেও পিংটা দিয়ে দিতে হবে। পিংটা দেওয়ার পর আমরা অ্যাপ্লাই ওকে। তো 1 দিয়ে আমরা কি দুইটা তৈরি করছি। এখন আমরা ডিসটেন্সটা একটু বাড়িয়ে দিব। ডিসটেন্সটাকে একইভাবে আমরা কি করব, এটা পিসি 1 এর জন্য এটাকে আমরা প্রাইমারি দিছি। এবার পিসি 1 এর জন্য এটা প্রাইমারি দেওয়ার পরে আমরা পিসি 1 এর জন্য এখন ওইটাকে সেকেন্ডারি দিব, 192.168.3.1। এটা হবে কি পিসি 1 এর জন্য এখন কি সেকেন্ডারি, তার জন্য আমি এটাকে 10 দিব। ডিসটেন্সটাকে একটু বাড়িয়ে দিব, এখান থেকে পিন দিব আর এখান থেকে দেখিয়ে দিব এই যে এর আগে তো আমরা অগ্নিকে দিছিলাম, হ্যাঁ অগ্নি অগ্নির যা প্রাইমারি ছিল এখন হচ্ছে এই 2.1 হচ্ছে প্রাইমারি আর 3.1 হচ্ছে সেকেন্ডারি, এর জন্য আমরা ডিসটেন্সটাকে বাড়িয়ে দিছি, অ্যাপ্লাই ওকে। আচ্ছা তো এখন যদি আমি দেখি 3.1 এই যে 10টা, হ্যাঁ ঠিক আছে আমি বাড়িয়ে দিচ্ছি। তারপর এখন আবার অ্যাডে ক্লিক করলাম, এখন গেটওয়ে দিব। গেটওয়ে এখন হচ্ছে পিসি টুর জন্য এটা হচ্ছে সেকেন্ডারি 168.2.1, এটা হচ্ছে পিসি টুর জন্য এখন সেকেন্ডারি। আর এখান থেকে পিটা দেখাবো আর এখান থেকে ডিসটেন্সটাকে এখন বাড়িয়ে দিব, কারণ হচ্ছে পিসি টুর জন্য তো 1 আসেই, এই যে পিসি টুর জন্য হচ্ছে এটা ম্যাঙ্গোটা আসেই। তো এখন পিসি টুর জন্য এখন হবে অগ্নি, আরে ম্যাঙ্গোর জন্য কি হবে, ম্যাঙ্গোটা এখন হবে এইটা হচ্ছে আপনার সেকেন্ডারি। তো এখানে আমরা এইভাবে দুইবার করে করব, অ্যাপ্লাই শেষ। এখন যদি আমি যাই আমার পিসির মধ্যে, আমার কাজ শেষ এখানে।
তো এখন যদি আমি কোথায় যাই, আমার এই যে রাউটারের পিসি গুলোর মধ্যে দেখি এখন কার জন্য কে প্রাইমারি আর সেকেন্ডারি। প্রথমে দেখি পিং পাই কিনা, পিং পাচ্ছে কিনা দেখি। এই যে পিং পাচ্ছে এটার থেকে, এটার থেকে দেখি আমরা পিসি টুর থেকে পিং পাই কিনা। পিং google.com, এখানেও পাচ্ছে। আচ্ছা, পাচ্ছে যে কোন রাউটার দিয়ে পাচ্ছে এটা একটু দেখি। google.com, আচ্ছা কোন রাউটার দিয়ে পাচ্ছে? পিসি ওয়ানের জন্য অগ্নি প্রাইমারি, তো সে এটা দিয়ে পাচ্ছে। ঠিক আছে, আমার এতটুকু ঠিক আছে। আচ্ছা, আমরা পিসি টুর জন্য কিন্তু ম্যাঙ্গো প্রাইমারি, দেখি সে ম্যাঙ্গো দিয়ে পায় কিনা। পিং google.com এর জায়গায় দিব ট্রেস google.com। এর জন্য কোনটা প্রাইমারি ছিল? পিসি টুর জন্য কিন্তু ম্যাঙ্গো প্রাইমারি ছিল, তো সে ম্যাঙ্গো দেওয়া পাচ্ছে। তো আমার এতটুকু ঠিক আছে। এখন আমি চাই যে আমার এই রাউটারটা, তার এপিসি ওয়ানের জন্য কিন্তু অগ্নি কি প্রাইমারি, তো আমি চাই যে সেই তার অগ্নি রাউটারটা নষ্ট। সে এখন আমার এই রাউটারটা নষ্ট যেহেতু, সে কি এখন আমার এইখান থেকে ম্যাঙ্গো রাউটারকে সেকেন্ডারি হিসেবে ইউজ করে কিনা সেটা দেখি। তো আমি এখান থেকে যাব ইন্টারফেসে গিয়ে আমি এই রাউটারের এইটা, এই যে এখানে অগ্নি রাউটার দিয়ে যাচ্ছে এই পোর্টে, তো এই রাউটারের এইখানে ইথার ওয়ানটাকে অফ করে দেই। এখন দেখি সে কাকে ইউজ করতেছে, সে সেকেন্ডারি হিসেবে ওকে এই ম্যাঙ্গো রাউটারকে ইউজ করে কিনা পিসি ওয়ান দেখি আমরা। প্রেস, দেখেন সে ইউজ করতেছে। এই যে 3.1 গেছে, এর আগে কিন্তু 2.1 গেছিল, এখন 2.1 অফ, সে পায় নাই। তো এখন সে 3.1 গেছে। তো একইভাবে যদি আমি এখন আবার এটাকে আপ করে দিই, সে তাকে আবার প্রাইমারি হিসেবে নেই কিনা সেটাও দেখি। আপ করে দিলাম, এই যে এখন যদি এই যে দেখেন এখন সে যাচ্ছে। আচ্ছা, আপ মনে হয় সে দেখতে পাই না, এই দেখেন এখন আপ হয়েছে। আচ্ছা, একটু আমরা অপেক্ষা করবো। এখন দেখি 3.1 দিয়ে সে যাচ্ছে। আমি চাই যে সে এটাকে প্রাইমারি হিসাবে ইউজ করুক। এখন দেখি সে প্রাইমারি হিসাবে ইউজ, হ্যাঁ দেখেন একটু আপ হইলে সময় লাগে, তো দেখেন এখন কিন্তু ইউজ করতেছে কোথায়, এই যে 2.1 কে। তো আমাদের কনফিগারেশন ঠিক আছে। এখন টু রাউটারকে যদি একইভাবে আপনারা দেখতে চান দেখতে পারবেন। এই যে এখন টু রাউটার কাকে ইউজ করতেছে প্রাইমারি হিসেবে, তাকে যা আমরা দিছি। এখন সেকেন্ডারি ওর রাউটারটা নষ্ট পাইছে, তো বা ওই যাচ্ছে যাইতে পারতেছে না, সেকেন্ডারি হিসেবে অগ্নিকে ইউজ করে কিনা সেটা আমরা দেখি। তো এর জন্য আমার এখান থেকে আমি কোথায় আছি, পিসি টুর মধ্যে, আর এখান থেকে ইথার টুটাকে আমরা অফ করে দিই। ইথার টুটাকে অফ করি, ইথার টুটাকে অফ করবো। আচ্ছা, অফ করার পরে আমরা এখন প্রেস করি। আচ্ছা, আচ্ছা দেখেন প্রেসটা করার পরে এখন কোথায় দিয়ে যাচ্ছে, এই যে দেখেন 2.1 দিয়ে যাচ্ছে। এখন কোথায় দিয়ে, 2.1 দিয়ে। আচ্ছা, 2.1 দিয়ে যাচ্ছে, তার মানে সে এটাকে এখন সেকেন্ডারি হিসেবে ইউজ করতেছে। তো আমাদের কনফিগারেশন ঠিক আছে। তা আমরা যদি এখন আবার এটাকে আপ করে দিই, দেখি সে এখন আবার তার প্রাইমারি হিসেবে এই রাউটারকে ম্যাঙ্গো রাউটারকে ইউজ করে কিনা সেটা দেখি আমরা। এর জন্য আবার আমরা টেস্ট করি। আচ্ছা, একটু অপেক্ষা করে টেস্ট করবেন, কারণ আপ হইলে একটু সময় লাগে। তো এখন যদি টেস্ট দেখেন আবার সে যাচ্ছে কোথায় দিয়ে, এখন তার রাউটারটাকে সে আপ পাইছে, এই পোর্টটাকে সে আপ পাইছে, তো সে এই পোর্ট দিয়ে চলে গেছে। তো আমাদের কনফিগারেশন ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার গ্রুপ পলিসির কাজ, এটা মাইক্রোটিক রাউটারে আমরা করলাম। তো আজকে এতটুকু পর্যন্তই আমরা দেখলাম।